মিরপুরে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কথার কথা নয়, আক্ষরিক অর্থেই কাজটা করছেন সোহান, সৌম্য, তাসকিন, মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বেশ লম্বা ছুটি, হচ্ছে না ডিপিএল, নিউজিল্যান্ড সিরিজ শুরু হতেও বাকি বেশ লম্বা একটা সময়। এর মাঝেই ফিটনেস ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর সেখানেই ক্রিকেটাররা ঝরাচ্ছেন নিজেদের ঘাম, করছেন কঠোর অনুশীলন। 27 মার্চ থেকে শুরু হওয়া এই ফিটনেস ক্যাম্পে প্রায় প্রতিদিনই অংশ নিয়েছেন জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। ব্যাটিং বোলিংয়ের মতো স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেসটাও যে এক গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেটের, তা বুঝতে শুরু করেছে বিসিবি, আর সে কারণেই এই বিশেষ আয়োজন। পুরো ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ বা ফিটনেস ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি। জানালেন 10 দিনের এই ক্যাম্প হওয়ার কথা থাকলেও চলবে 6 দিন। তবে বছরে 2-3 বার এমন ফিটনেস ট্রেনিংয়ের আয়োজন করা হবে বলেও নিশ্চিত করেন এই ট্রেনার। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। আপনারা জানেন যে আমাদের ক্রিকেটাররা কিন্তু ফিট, আনফিট আমি বলবো না, ওরা ফিট। যে প্রবলেমটা হয় খেলতে খেলতে প্লেয়ার আনফিট হয়ে যায়, কিন্তু এত সিরিজ, এত খেলার মাঝখানে প্লেয়াররা যে ফিটনেস টপ আপ করবে এই সুযোগ খুব একটা বেশি থাকে না। এই প্রথম আমরা এটা চালু করলাম যে কোনো একটা বছরে 3-4 বার একটা করিডোর বের করে, সেটা 6 দিন থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। তো এরকম করিডোর বের করে যেন ফিটনেস টপ আপ করা যায়, সেখানে ওভারলোড দিয়ে ওদেরকে আবার আগের জায়গায় ফিরে আনা যায়, ঠিক আছে, সেটা আমরা চেষ্টা করছি। আর তারই ধারাবাহিকতায় আমরা এবারে ক্যাম্প করলাম 6 দিনের। এটা যদিও 10 দিনের হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন যে সামনে সিরিজ আছে। সিরিজের কাছাকাছি সময়ে খুব একটা বেশি লোড আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, ওভারলোডিং অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ওদের স্কিল থেকে সরে যাবে, আলটিমেটলি পারফরমেন্সের দিক দিয়ে এফেক্ট করবে। যেহেতু সিরিজের এখনও 10-12 দিন সময় আছে, সেজন্য আমরা ওভারলোড দিয়ে চেষ্টা করেছি যে একটা প্লেয়ারদেরকে ফিটনেস একটা লেভেল পর্যন্ত নিয়ে আসতে। কিছু ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। যেমন আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল, যে ওই করিডোরটা মিস করার ফলে, যেটা ধরুন ফিটনেসের যে সারা বছরের একটা, এই যে এখন যেরকম করলাম সেরকম আসলে আগে হয়তো না, দেখে এই জিনিসগুলো হয় নাই। তো এখন আস্তে আস্তে এই ক্যাম্পের পরে আশা করি এটা 25%-এ নামবে। আস্তে আস্তে এটা আমরা বিলো 20-এর নিচে নামানোর চেষ্টা করবো, আলটিমেটলি গোল আমাদের এটা। অনুশীলনের দিকে খেয়াল করলে দেখা যাবে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের নিয়ে সাজানো হচ্ছে আলাদা পরিকল্পনা। লঙ্গার ফরম্যাটের ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার পরীক্ষাটা দিতে হয় একটু বেশিই, তাই তাদের নিয়ে ভিন্ন পরিকল্পনার কথাও জানালেন ট্রেনার ইফতি। আর লঙ্গার ভার্সন ক্রিকেটারদের জন্য যেটা হচ্ছে যে এটা কন্টিনিউ চলমান, যেহেতু টেস্ট খেলাটা আমাদের ওয়ানডে খেলার মতো না। যেমন আমরা প্রচুর ওয়ানডে ম্যাচ খেলতেছি, T20 খেলছি, টেস্টটা অনেক দিন পর ওদের ট্রেনিং করার একটা থাকে, মানে করিডোর থাকে, বা ওটা আমরা অলরেডি ঠিক করে ফেলছি কোন সময় ওদের নিয়ে আমরা ফিটনেস করব। তো ওদের ফিটনেস ট্রেনিংটা চলমান থাকবে। তবে সামনে যেহেতু আমাদের টেস্ট ম্যাচও আছে, সেই হিসাবে আমরা এই ফিটনেস ক্যাম্পটাকে আমরা একদম প্রপারলি লোড দিয়ে ওদেরকে টেস্ট খেলার মতো রেডি করে ফেলছি। এই টেস্ট খেলার পর আমরা টেস্ট প্লেয়ারদের চিন্তা করব ওদেরকে কীভাবে লোডিং আস্তে আস্তে বাড়ানো যায়। ওয়ানডে প্লেয়ারদের এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। তবে আমরা চেষ্টা করতেছি আরেকটা করিডোর বের করতে, যেখানে আমরা এই ধরনের ফিটনেস ট্রেনিং করতে পারি 10 থেকে 12 দিন। কদিন পরই বাংলাদেশ সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড দল। 2027 বিশ্বকাপে সরাসরি অংশ নিতে সেই সিরিজে ভালো করা ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। তবে লাল বলের টেস্টকেও সমান গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কেননা চলছে 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল। বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দারুণ শক্তিশালী সব দলের বিপক্ষে। সেখানেও ভালো করতে হবে টাইগার ক্রিকেটারদের। আর মিরপুরে নীরবে যেন চলছে সেই প্রস্তুতিটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।